রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের প্রথম খণ্ডের রামকানাইয়ের নির্বুদ্ধিতা গল্প। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র রামকানাই, রামকানাইয়ের স্ত্রী, রামকানাইয়ের পুত্র নবদ্বীপ, গুরুচরণ ও গুরুচরণের পত্নী বরদাসুন্দরী। গুরুচরণের মৃত্যুকথা দ্বিতীয় পক্ষের স্ত্রী বরদাসুন্দরী পায়ের আঁটুর চিবুক পর্যন্ত উদ্ধৃত করিয়া কাঁচা তেঁতুল, কাঁচা লঙ্কা এবং চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি দিয়ে অত্যন্ত মনোযোগের সহিত পান্তা ভাত খাইতেছিল। এর হইতে যখন ডাক আসিল তখন তিনি গম্ভীর মুখে অন্য পাত্রটি ফেলিয়া কহিলেন, দুটি পান্তা ভাত যে মুখ দেব তা আর সময় পাওয়া যায় না। এদিকে রামকানাই অসুস্থ গুরুচরণের কাছে বসে বললেন, দাদা, উল করার ইচ্ছা থাকলে বলো, আমি করে দেবো। গুরুচরণ বললেন, আমার স্থাবর অস্থাবর সমস্ত বিষয় সম্পত্তি আমার ধর্মপন্থী শ্রীমতী বরদাসুন্দরী দান করিলাম। রামকানাইয়ের আশা ছিল তার একমাত্র পুত্র নবদ্বীপ অপুত্রক জেঠামশাই সমস্ত বিষয় সম্পত্তি অধিকারী হইবে। পান্তা ভাত খাইয়া যখন স্ত্রী আসিলেন তখন গুরুচরণের বাক্রুদ্ধ হইয়াছে দেখিয়া স্ত্রী কাঁদিতে লাগিলেন। যাহারা অনেক আশা করে বিষয় হইতে বঞ্চিত হইয়াছে তাহারা মায়া কান্না দিল। উইলের কথা শুনে রামকানাইয়ের স্ত্রী ও পুত্র নবদ্বীপ কেঁপে উঠেছে। নবদ্বীপ মৃত ব্যক্তিকে শেষে কহিল, দেখিব মুখাগ্নি কে করে। সাধ্য শান্তি যদি করি তো আমার নাম নবদ্বীপ নয়। দিন পর রামকানাই বরদাসুন্দরীর নিকট গিয়া বলিলেন, বউ ঠাকুরানী, দাদা তোমাকে সমস্ত বিষয় দিয়া গিয়াছে, এই তাহার লোহার সিন্ধুকে যত্নপূর্বক রাখিয়া দিও। ইতিমধ্যে নবদ্বীপ তার বুদ্ধিমান বন্ধুদের সহিত অনেক পরামর্শ করিয়া মাকে আসিয়া বলিলেন, কোনো ভাবনা নাই, এই বিষয় আমি পাইব। কিছুদিনের মতো বাবাকে এখান হইতে স্থানান্তরিত করা চাই। নবদ্বীপের বাবার বুদ্ধিশুদ্ধি প্রতি নবদ্বীপের মার কিছুমাত্র শ্রদ্ধা ছিল না। তাই তারা রামকানাইকে কিছুদিনের জন্য কাশীতে পাঠিয়ে দিলেন। অল্প দিনের মধ্যে বরদাসুন্দরী এবং নবদ্বীপচন্দ্র পরস্পরের নামে উলচারের অভিযোগ করিয়া আদালতে গিয়া উপস্থিত হইল। নবদ্বীপ তার নিজের নামে যে উলখানি বাহির করিয়াছে তাহার নাম শুনিয়া দেখিলে গুরুচরণের হস্তাক্ষর স্পষ্ট প্রমাণ হয়। উইলের দুই একজন নিঃস্বার্থ সাক্ষী পাওয়া গিয়াছে। বরদাসুন্দরীর পক্ষে নবদ্বীপের বাপ একমাত্র সাক্ষী, আমার সহি কাহার বুঝিবার সাধ্য নাই। ব্যাপারটা যখন সম্পূর্ণ পাকিয়া উঠিল তখন নবদ্বীপের মা নবদ্বীপের বাপকে কাশী হইতে ডাকিয়া পাঠাইলেন। অনুগত ভদ্রলোকটি বেগ ও যাতায়াতে যথাসময়ে আসিয়া উপস্থিত হইলেন। এমনকি কিঞ্চিৎ রসালাপ করিবার চেষ্টা করিলেন। জোরস্তে সহাস্যে বলিলেন, গোলাম হাজির, এখন মহারানীর কি অনুমতি হয়। গৃহিণী মাথা নাড়িয়া বলিলেন, নেউ, আর রং করতে হবে না, এতদিন জুতো করে কাশীতে কাটিয়ে এলেন, একদিনের তরে তো মনে পড়েনি। এইরূপে উভয় পক্ষে অনেকক্ষণ ধরিয়া পরস্পরের নামে আদরের অভিযোগ আনিতে লাগিলেন। অবশেষে নালিশ ব্যক্তিকে ছাড়িয়া জাতিতে গিয়া পৌঁছিল। নবদ্বীপের মা পুরুষের ভালোবাসার সহিত মুসলমানের মুরগির বাৎসল্যের তুলনা করিলেন। বাপ বলিলেন, রমণীর মুখে মধু হৃদয়ে কুল, যদিও এই মৌখিক মধুতার পরিচয় নবদ্বীপ বাপ কবে পাইলেন বলা শক্ত। ইতিমধ্যে নবদ্বীপ বরদাসুন্দরীর মামাতো ভাইটিকে বয় প্রলোভন দেখাইয়া এমনি করিয়া বশ করিয়াছে যে সে অনায়াসে নবদ্বীপের পক্ষে সাক্ষ্য দিল। রামকানাই বুঝলেন যে তাকে কেন কাশীতে পাঠানো হয়েছে। জয়শ্রী যখন বরদাসুন্দরী ত্যাগ করিয়া অন্য পক্ষে যাইবার আয়োজন করিতেছে তখন রামকানাইয়ের ডাক পড়িল। আদালতে রামকানাইয়ের ডাক পড়িল। কম্পিত সুরে বলিলেন, আমার দাদা স্বর্গীয় গুরুচরণ চক্রবর্তী মৃত্যুকালে সমস্ত বিষয় সম্পত্তি তাহার পত্নী শ্রীমতী বরদাসুন্দরীকে উইল করিয়া দিয়া যান। উইল আমি নিজ হস্তে লিখিয়াছি এবং দাদা নিজ হস্তে স্বাক্ষর করিয়াছি। আমার পুত্র নবদ্বীপচন্দ্র যে উইল দাখিল করিয়াছে তাহা মিথ্যা। এই বলে রামকানাই কাঁপিতে কাঁপিতে মূর্ছিত হইয়া পড়িলেন। আত্মীয়দের মধ্যে কেউ কেউ বলিলেন, আর কিছুদিন পূর্বে গেলেই ভালো হইত। এখানেই গল্পটি সমাপ্ত। 1298 বঙ্গাব্দে লিখিত হয়।